ওয়েলকাম টু সুষ্টি শিক্ষালয়। সবাইকে স্বাগত জানাই। এসএসসি মামলার গত 10ই ফেব্রুয়ারি চূড়ান্ত শুনানি হয়ে গেছে। এসএসসি চূড়ান্ত রায়দান আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি মামলায় চূড়ান্ত রায় নিয়ে বড় ইঙ্গিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না স্যারের। প্রধান বিচারপতি কী ইঙ্গিত দিলেন, কি মন্তব্য করেছেন, সিজিআই ফাইনাল রায় কী হতে চলেছে, আর এসএসসি নতুন করে কী নথি জমা দিয়েছে, তা সব কিছু নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর, বিভিন্ন সরকারি আপডেট প্রথমে দিয়ে থাকি। প্রধান বিচারপতি বড় মন্তব্য করছেন, মধ্যস্থতায় জোর দিয়েছেন। সব মামলাকে আইনের দৃষ্টিকোণে না দেখে মানবিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। বিভিন্ন সরকারি মামলায় মধ্যস্থতায় জোর দেওয়ার কথা বললেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, সিজিআই। শনিবার নাগপুরের মহারাষ্ট্রের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের বক্তৃতায় বলেছেন, প্রতিটি মামলাকে আইনের দৃষ্টিকোণ থেকে নয় বরং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তার এই মতে মধ্যস্থতা অনেক ক্ষেত্রে প্রতিকারের উপায় হয়। ভারতের প্রধান বিচারপতি সিজিআই সঞ্জীব খান্না শনিবার বলেছেন যে সমস্ত বিরোধী আদালতের মামলার জন্য উপযুক্ত নয়। মধ্যস্থতা হলো একটি প্রতিকারের পদ্ধতি যা সহজে হ্যাঁ বা না উত্তরের বাইরে সৃজনশীল সমাধানের দরজা খুলে দেয়। মধ্যস্থতা বেছে নেওয়া গুরুত্বের উপর জোর দিয়ে সিজিআই খান্না বলেছেন যে এটি কেবল বিরোধীগুলোর দক্ষতার সাথে সমাধান করে না, বরং মানুষ ও ব্যবসার মধ্যে সম্পর্ককে শক্তিশালী করে। তিনি স্নাতক শিক্ষার্থীদের ন্যায় বিচার প্রদানকে আরও ব্যয় কার্যকর এবং সময় সীমাবদ্ধ করতে তাদের দিগন্ত প্রসারিত করার আহ্বান জানান। সিজিআই খান্না সদ্য স্নাতকা শিক্ষার্থীদের বলেন, আপনাকে শুধু আইনি সমস্যার মুখোমুখি হতে হবে না, বরং একটি মানবিক দিকেরও মুখোমুখি হতে হবে। একটি ব্যবসায়িক স্বপ্ন যা নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা দ্বারা হুমকির সম্মুখীন হবে। একটি পরিবার সম্পত্তি সংক্রান্ত বিরোধে জর্জরিত হবে। একটি সম্প্রদায় বা একটি ব্যক্তি যাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছে। এখানে সব কিছু আইনি দৃষ্টিকোণে না থেকে সৃজনশীল সমাধানে নিয়ে যেতে হবে, যার মধ্য দিয়ে সমস্যার আইনি ও মানবিক উভয় মাত্রাকে মোকাবিলা করা যাবে। তিনি আরও বলেন, ভারতীয় আইন সহায়তা কাঠামো সমগ্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী, যেখানে সহায়তা সমস্ত স্টেক হোল্ডারদের, অভিযুক্ত, ভিকটিম, এমনকি অভিযুক্ত এবং ভুক্ত উভয় পরিবারের আইনি সহায়তা দেওয়া। এই মন্তব্য গত শনিবার করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে 2016 সালের যে কী রায় হতে পারে তা বিভিন্ন আইনজীবী মহলে একটি চর্চা উঠেছে। আশা করা যাচ্ছে যারা যোগ্য প্রার্থী তারা থেকে যাবে, আর যারা অযোগ্য তাদের চাকরি থেকে বরখাস্তর একটা রায় আসতে পারে, এমনই উঠে এসেছে। আর এসএসসি কী নথি দিয়েছে তা আপাতত এখনও পর্যন্ত জানা যায়নি। আশা করা যায় সিবিআই লিস্ট এবং এসএসসি তাদের যে অযোগ্য তালিকা তার ফাইনাল একটা কিছু দিয়েছে হতে পারে, সেটা অবশ্যই প্রকাশিত হলে তা জানিয়ে দেব। আর খুব শীঘ্রই এসএসসি 2016 মামলার রায় সুপ্রিম কোর্টে আপলোড হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব। আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।